আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি। আমরা বেসিক রিফর্ম চাই, বাংলাদেশে যাতে আর কোনো দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে সেই ব্যাপারে আমরা খুব দৃঢ় ভূমিকা আছি। আমরা করাপশন ফ্রি একটা বাংলাদেশ গড়তে চাই এবং আমরা অলওয়েজ ডেমোক্রেসির পক্ষে আমাদের স্ট্যান্ডিং কথা বলছি। আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে, আমরা সেভাবেই কাজ করতে চাই উইথ মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন ইন্টারেস্ট। এটা আমরা আমেরিকার সাথে বলতে সেরকম মিশনের কথা বলেছি এবং আমরা এটা বলেছি যে আমরা সকল নাইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নাইবারহুডের যে প্রিন্সিপাল অন পলিসি আছে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস, আমরা সেটাতে বিশ্বাস করি। তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবং এটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে বেটার হবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরো বেশি ক্লোজলি তারা কাজ করবে এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। আমির জামাত একটা বিষয় তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে ট্যারিফ সম্পর্কে। আপনারা জানেন যে আমেরিকা আমাদের ব্যবসার উপরে 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে, যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে এফেক্ট করে। আমির জামাত অ্যাম্বাসেডারের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে এবং ট্যারিফ কমা দিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে, যাতে করে বাংলাদেশের গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত গুডস আছে আমাদের সেইগুলোতে আমরা অব্যাহত রাখতে পারি। তো সবাইকে ধন্যবাদ। উত্তরা আমির জামাত গেলেন ভিজিট করতে, একটা ট্রেনই বিমান ওখানে অ্যাক্সিডেন্ট করেছে একটা স্কুলের উপরে। আমির জামাত গেলেন, আমরা খুবই গভীরভাবে শোক যারা নিহত হয়েছেন শুনেছি এবং আমি যে ভিজিটে গেছেন সরাসরি সাইট ভিজিটে আপনি জি জি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক যে হামলা এগুলো নিয়ে কোনো আলাপ হয়েছিল কিনা? না, এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক আলোচনা তো হয়নি বা কোনো একজন অ্যাম্বাসেডার তো অত ডিটেলসে যায় না। ওভারঅল আমাদের সিকিউরিটি ইস্যু, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ইলেকশনের জন্য যে প্রস্তুতি এবং নেক্সট ইলেকশনের যে ফেয়ার করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, রিফর্ম সম্পর্কে সবকিছু নিয়ে একটা কমন আলোচনা হয়েছে। জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় সেটি নিরাপত্তার যে ব্যাপারটি সেখানে আসলে ভারতকে সরাসরি নিয়োগ করে স্পেসিফিক কোনো দেশের ব্যাপারে সেরকম কথা হয়নি। আমরা বলছি আঞ্চলিক সিকিউরিটির ইস্যুতে তো আমরাও কনসার্ন আছি, সুতরাং যেখানে পারস্পরিক সহযোগিতা করা সম্ভব এবং প্রয়োজন সেখানে আমরা পারস্পরিক সহযোগিতার দ্বারা একমত পোষণ করছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি অফিস বাংলাদেশে স্থাপন নিয়ে বা ওটা নিয়ে ধর্মীয় বিশিষ্ট ইসলামের বিভিন্ন দল স্কলার তারা নানা মতামত ব্যক্ত করছে। আপনারা কি আজকে তার সাথে কথা হলো? না, আজকে এই ইস্যুর ব্যাপারে কোনো কথা আসেনি এবং এটা তো তাদের সাথে অত রিলেভেন্সি নাই, এটা আমাদের কনসার্ন। আমাদের অবস্থান হচ্ছে খুব ক্লিয়ার, আমরা মানবতা বিরোধী, আমাদের কালচার বিরোধী, আমাদের ধর্মীয় অনুশাসন বিরোধী কোনো অ্যাক্টিভিটিস করার জন্য যদি এখানে কোনো ষড়যন্ত্র থাকে তাহলে আমরা অবশ্যই এটা বিরোধিতা করব এবং আমরা বিরোধিতা করছি। যদি পজিটিভ হেল্প করার জন্য একটা এক্সপানশন হয় তাহলে তো সেখানে ইটস ওকে। এই জন্য আমাদের স্ট্যান্ডটাকে আমরা ক্লিয়ারলি অবজারভেশনে রেখে আমরা আমাদের ভূমিকা নির্ধারণ করবো। If it is against the interest of Bangladesh and Bangladesh people, আমরা এটা বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান নেব। নির্বাচন নিয়ে স্পেসিফিক কিছু জানতে চেয়েছি না, অত স্পেসিফিক আলোচনা নেই, এটা অত স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা তো করতে চাই না, কারণ এটা আমাদের ইন্টারনাল ইস্যু। আমরা যেটা বলছি যে একটা ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার দরকার হলে তোমরা এটা করবা।